আব্বু, আমার না অনেক ক্ষুধা লাগছে। বাসায় তো খাবার নাই জানোস, আমি 2 দিন যাবত অসুস্থ। আব্বু, তাহলে আমার ক্ষুধা নাই। সুস্থ হয়ে তোরে গরু মাংস রান্না করে খাওয়াবো। ওকে আব্বু, আমি তাহলে রমজানের বাসায় যাই। কিসের জন্য? আব্বু, রমজান বাবা হইছে। যা তাহলে তাড়াতাড়ি আসিস। ঠিক আছে আব্বু। তুমি চলে যাওয়ার পর ছেলেটাকে ভালো মন্দ কিছু খাওয়াতে পারি না। এবার সুস্থ হয়ে ছেলেটাকে গরুর মাংস রান্না করে খাওয়াবো। কিরে বন্ধু, তোর আব্বুরে মিথ্যা কথা বললি কেন? তুই কি বলস? এখন আব্বুরে সত্যি কথা বলে আব্বুরে কষ্ট দে না, এখন তুই থাক, আমার আব্বুর জন্য ওষুধ কিনে আনতে হবে। তোর কাছে টাকা আছে? না বন্ধু। তাহলে টাকা কই পাবি? দেখি বন্ধু কোনো কাজ বাজ পাই কিনা। তাহলে যা। তুই তাহলে যা। চাচা, আপনি কি করেন? বাবা কাজ করি। চাচা, আপনার কোনো কাজ হবো? বাবা কাজ তো আছে, তুমি কি পাইবা? হ চাচা, আমি আব্বুর জন্য সবকিছুই করতে পারবো। বাবা তুমি এনের খড়ি অনেছ, আমি রাস্তায় আছি, তুমি আমার কাছে টাকা নিয়ে যাও। ঠিক আছে চাচা, জান তাহলে। আমার জীবনে কেউ না থাকলেও আমি কখনো কাজ করিনি। কাজের কথা তো বাদই দিলাম, আমি কখনো খাবার বেড়ে খাইনি। অভাব যখন আসে না ভাই, চারদিক থেকেই আসে। তখন কি করবেন তা কখনো বুঝবেন না। শুধু মাথায় একটাই ঘুরপাক খাইবে, কেমনে আমার আব্বু সুস্থ হবে। চাচা, ইট টানা শেষ। এটা না বাবা শেষ করে লাইছ? হ চাচা। এনেও তাহলে তোমার টাকা। তাহলে চাচা আসি। আসো তাহলে। ওই মুরব্বির কাছে আজকে টাকা নেওয়া লাগবো। কাকা বাড়িতে আছেন? হ ভাতিজা বলো। কাকা, আপনার টাকা তো আজকে দেওয়ার কথা ছিল। আমি 2 দিন যাবত অসুস্থ, টাকাটা সামনে মাসে দিয়ে দিই। না কাকা, হবো না। আজকে টাকা দেওয়া ডেট ছিল, আজকে টাকা দেওয়া লাগবো। আজকে টাকা দেওয়া ডেট ছিল, আজকে টাকা দিবেন, না হলে আপনার বাড়ি ভিড়া লেখা দেন। আমার জীবন গেলাম, বাপদাদার সম্মতি দিব না। মার বুড়ে রে। কাকা, সামনে মাসে টাকা রাখেন, পাওয়া যায়। কিরে সাকিব, তুই হইনে কে? কিছু হইছে? তোর আব্বুকে তো শ্যাপ মারছে। কি কস? ওই টকবকের খবর আছে? আব্বু, তোমার কি হইছে? তেমন কিছু হয় নাই রে। আব্বু, তোমার এই অবস্থা কেন? শিয়াবের দল বলনি আমার মারছে। কি কইলা তুমি এটা? তুই আবার কিছু করিস না। ঠিক আছে আব্বু, আমি কিছু করবো না। তুই কই যাস? বাবা, আমি আসতেছি, তুমি থাকো একটু। পাগল ছেলেটা কি ছাড়া কি কইরা ফেলা, যে মাথা ভাঙা ছেলে আমার। আমার আব্বু এমনি অসুস্থ ছিল, আর এই শিয়াব শিকদারের মারার আঘাতে আমার আব্বু মারা গেল। স্যার, আগে এখানে বসো, আগে জয়েন করতে দাও আমাকে। কেন জানি আমার মনে হইতাছে এই দেশের আইনজীবীগুলো গরিব মানুষের পাশে থাকে না, শুধু থাকে ধনীজীবীদের পাশে। এরা শুধু নিজের স্বার্থটাই বুঝে, গরিবদের কখনো দুঃখই বুঝে না। ও স্যার, আমার কথা আগে শুনেন। কি হয়েছে বলো। স্যার, ওই শিয়াব শিকদার আমার আব্বুকে মেরে ফেলছে। তোমার কাছে কি প্রমাণ আছে? না স্যার। তাহলে আমরা কিছু করতে পারবো না। আপনারা কিছু করতে পারবেন কেমনে? আপনাদের চোখ তো টাকাটাই বন্ধ করে রাখছে। ভালোই ভালোই বলতেছি, এখান থেকে বের হয়ে যান, তাহলে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিব। আপনারা এটাই পারবেন, গরিবদের নির্যাতন করতে আর ধনীদের পাঁচটা গোলাম হয়ে থাকতে। লিমিট ক্রস কে ফেলতেছেন। লিমিট তো ক্রস আপনি করতেছেন। স্যার, ওকে বের করে দাও। আপনার বের করে দেওয়া লাগবো না, আমি নিজেই বের হয়ে গেছি। এই দেশে গরিবদের কোনো আইন নেই, ধনীরা আইনজীবীদের চোখ বন্ধ করে রাখছে। তাই আমি নিজেই বদল নেওয়ার সিদ্ধান্ত নিলাম। বুঝছেন টকবক? আপনি না থাকলে ভাই আপনি গেছিলেন। আপনি ঠিক কইছেন। আমি তো আপনার কেসটি হ্যান্ডেল করলাম। আরে হ, মাথা নষ্ট এই করে কেসটি কেস। দেখছেন, এটা আমি ছাড়া আর কেউ পাইতো না। এগুলো কেস আমি তুই দিয়ে সরাই দেই। এগুলা কেস আপনার দ্বারাই শিকদার সম্ভব। ভাই, একটা বাড়ির ঝামেলা ছিল না, ওই পুলাই তো আমাদের থানায় গেছিল, একটা ঝাড়ি দিয়ে বের করে দিয়েছি, আর সাথে সাথে চলে গেছে। আমি চলে যাই না কে? দেখ, আমি তোর সামনে দাঁড়াই আছি। ওই রাফিন, ওর একটু জায়গায় বয় দেয় তো। হারান দাদা, তুই দাঁড়া, আমি গেতাছি। কি শিকদার
ভয় পাইছ? কই আমি ভয় পেলাম? আর তুই কি এনে কি নাইছস? আমি কিসের জন্য আইছি তুই বুঝস নাই? মনে কর তুই কিছু টাকার জন্য আমার আব্বুরে মাইরে থইছিলি। ভাই আমার ভুল হয়েছে ভাই। ভুল হয়েছে তো কি হয়েছে? আমি তো তোকে কিছু করবো না, কিন্তু আমি আবার তোকে বাঁচাই রাখবো না।